আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাকির হোসেন, বিএসএমএস সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। অসুস্থ হলে একটা রোগী দিনে কয়টা মেডিসিন খেতে পারে? বর্তমান সময়ে যে মেডিসিনের ব্যবসা, ডাক্তাররা তো বিভিন্ন উপঢৌকন পায়, বিভিন্ন কোম্পানি তো তাদের উপঢৌকন দিয়ে ভরে দেয়। প্রয়োজনের মেডিসিন যা দরকার হয়, অপ্রয়োজনীয় মেডিসিনও তার চেয়ে বেশি দিয়ে দেয়। এটাই হলে মেডিসিনের ব্যবসা, কোম্পানির ব্যবসা। আর এই কোম্পানিগুলাই বছর শেষে হাজার কোটি টাকার গ্যাসের ওষুধই বিক্রি করে। এই গত বছরের একটা জরিপে দেখা গেল যে 943 কোটি টাকা শুধু সার্জেল বিক্রি করছে, অর্থাৎ গ্যাসের ওষুধ। এই বিভিন্ন রোগী আমরা পাই যে সেদিনকে এক রোগী এসে বলতেছে যে তার ওয়াইফ গত 20 বছর ধরে গ্যাসের ওষুধ খায়। তারপরে বর্তমানে আরো হাড় ক্ষয় বলে হয়েছে, হাড় ক্ষয় ভিটামিন ডি ক্যাপসুল খায়, প্রেশার আছে, প্রেশারের ওষুধ খায়। মানে প্রতি মাসে তাদের 3 থেকে 4 হাজার টাকা তার ওয়াইফের ওষুধ লাগে। যে এই এত ওষুধ খেয়ে শরীর তো উন্নতি হওয়ার চেয়ে অবনতি বেশি হচ্ছে। তাতে বললাম যে আপনার কি উপকার হচ্ছে নাকি আরো দিন দিন অবনতি হচ্ছে? উনি বললো তো আগে যে সমস্যা ছিল আরো সমস্যা বাড়তেছে। তো এই হলো বর্তমানে কন্ডিশন। আমরা মনে করতেছি ওষুধ মনে অনেক ভালো জিনিস। ওষুধ তো অবশ্যই ভালো, এটা প্রয়োজনের ক্ষেত্রে ভালো, কিন্তু অতিরিক্ত তো ভালো না। আর একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রায় 82% অ্যান্টিবায়োটিক রেজিস্টার হয়ে গেছে। মানে এই 82% অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে কোনো কাজ করবে না। এটা পরীক্ষার কথা, এরা আমার আপনার কথা না, এরা পরীক্ষা নিরীক্ষা করেই এগুলা বের করছে। আর আর মনে করেন যে সামনের আর 5 বছর পরে এই যে 18% অ্যান্টিবায়োটিক আছে, এর ভিতরে দেখা যাবে 10% আরো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। খাবে কি? রোগ হলে সারবে কেমনে? তাহলে যে মেডিসিন নির্ভর বা ওষুধ নির্ভর বা ড্রাগ নির্ভর যে চিকিৎসা, এগুলা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য খুবই খারাপ অবস্থা সম্মুখীন হতে হবে। আর একটা বিষয় যে যে আমরা যদি ন্যাচারাল খাবার, ন্যাচারাল মেডিসিন, ন্যাচারাল পথ্য এগুলা গ্রহণ করি এবং প্রিভেনশন গ্রহণ করি, যে রোগের আগে আমরা রোগ থেকে সচেতনতা তৈরি করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলা থেকে এবং এই হাজার হাজার টাকার ওষুধ থেকে আমরা বেঁচে যাব। আর সেজন্য বলবো আপনারা হোমিওপ্যাথি মেডিসিন খেতে পারেন, অন্তত আপনার এই সাইড ইফেক্ট গুলো হবে না। রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলো বলে মেডিসিন খান। অ্যাকুট কেস কিছু কিছু ক্ষেত্রে এলোপ্যাথি খাওয়া লাগবে, মানে অ্যাক্সিডেন্ট হলো কিংবা কেটে গেল, সেক্ষেত্রে আপনি এলোপ্যাথি সার্জনের শরণাপন্ন হতেই হবে। কিন্তু আপনি যে এছাড়াও অনেক ধরনের কেস আছে, ঠান্ডা, কাশি, হাসি, জ্বর, মাথা ব্যথা, তারপরে অনেক কিছু কেস আছে, ডায়াবেটিস, জন্ডিস, আইবিএস, এই সমস্যাগুলো আপনার হোমিওপ্যাথিতে সহজেই কিছুদিন নিয়মিত ওষুধ খেলে আর নিয়ম মানলেই কন্ট্রোল হয়ে যায়। সেজন্য বলবো, যদি শরীরকে, স্বাস্থ্যকে ভালো রাখতে চান, অর্থনীতিকে আরো উন্নতি করতে চান, হাজার হাজার টাকা যদি ব্যয় থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন। ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, আপনার এই হাজার হাজার টাকা নষ্ট হবে না, ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।